গুটি গুটি বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে চলুন। নীল ঘোড়া দিকে চলে যাচ্ছে, চলুন চলুন। নীল ঘোড়া দিকে চলে যাচ্ছে, চলুন। আরেকটু যান, আরেকটু যান। নীল ঘোড়া দিকে, নীল ঘোড়া দিকে এবার সোজা করুন। চলুন 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 যাচ্ছে, চলুন চলুন। নমস্কার বন্ধুরা, ঘোরাফেরা উইথ আকাশে আপনাদের আরও একবার স্বাগত। আজ শুভ রথযাত্রা। শুভ রথযাত্রার সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বহু প্রাচীন 285তম বছরের গুপ্তিপাড়া রথযাত্রা 2024-এর উৎসবে। বন্ধুরা, আপনারা দেখছেন গাছেতে এখন অনেক বড় বড় বাদুড় আছে। আপনাদের এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে গুপ্তিপাড়ায় একটি দেশকালী মায়ের মন্দির আছে, সেখানে গাছেতে এরকম বড় বড় বাদুড় থাকে। এই মা খুবই জাগ্রত। আপনারা দেখছেন সেই গুপ্তিপাড়া দেশকালী মায়ের মন্দির। রথ এসে দেশকালী মায়ের মন্দিরের সামনে দাঁড়ায়, তারপর আবার যাত্রা শুরু করে। মন্দিরে ঢোকার মুখেই দেখছি একজন সাপ খেলা দেখাচ্ছেন। এখন এই সাপ খেলা আর বিশেষ একটা দেখা যায় না, তাই এই সাপ খেলা দেখতে বেশ ভালো লাগলো এবং একটু ভয়ও করছিল যদি সাপগুলো ছুটে চলে আসে কাছে। বন্ধুরা, আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই গুপ্তিপাড়ার প্রাচীন রথ দাঁড়িয়ে আছে জগন্নাথ দেবকে নিয়ে। জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি পৌঁছে দেবে বলে কত মানুষজন একসঙ্গে জড়ো হয়েছে এই মিলন উৎসবে সামিল হবে বলে। বন্ধুরা, রথের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখন রথে নীল ঘোড়া তোলার কাজ হচ্ছে। এখানে রথে দুটি ঘোড়া আছে, একটি সাদা এবং একটি নীল। বন্ধুরা, এই হলো গুপ্তিপাড়ার সেই প্রাচীন জগন্নাথ দেবের বৃন্দাবন চন্দ্রের মন্দির। বন্ধুরা, মন্দিরের ভেতর থেকে একটু ঘুরে আসা যাক। বন্ধুরা, এই সেই স্থান যেখানে জগন্নাথ দেব সারা বছর থাকেন। এই যে কৃষ্ণরাধা মূর্তির পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই জগন্নাথ দেব সারা বছর থাকেন। বন্ধুরা, এবারে একটু জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ঘুরে আসা যাক। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই রথ এসে দাঁড় করানো থাকে, তারপর জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, এই হলো সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই দেব 8 দিন থাকবেন। আর গুপ্তিপাড়ার এই মাসির বাড়ির
আরও এক ঐতিহ্য হলো ভান্ডারা লুট অনুষ্ঠান। সেটি হবে উল্টো রথের ঠিক আগের দিন। এই যে আসন করা আছে দেখছেন, এখানেও কৃষ্ণরাধার মূর্তির পিছনে এই আসনেই জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামজিকে রাখা হবে এনে, তারা এখানেই বসবেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই রথের কাছে, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন প্রভু তার মাসির বাড়ির পথে রওনা দেবেন। এখনো পর্যন্ত রথের সমস্ত কাজ সম্পূর্ণ হয়নি। সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর এখানে প্রভুর মঙ্গল আরতি হবে এবং প্রভুকে ভোগ নিবেদন করা হবে। তারপরই প্রভু চলে যাবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গুপ্তিপাড়ার রথ। এবং সৌরভ কুণ্ডু, তোমরা আশেপাশে থাকলে দেখা করবে। গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের প্রথম পর্বের টান আর কিছুক্ষণ পর মঙ্গল আরতির মাধ্যম দিয়ে আমাদের শুরু হবে। 285তম রথযাত্রা উৎসব, 285তম বর্ষ রথযাত্রা উৎসব উপলক্ষে যে সমস্ত দর্শনার্থী ও পুণ্যার্থী মুক্তিপাড়ার মাটিতে যে সমাবেত হয়েছে, অন্য করে মুক্তিপাড়ার মাটি ও বালুতে তাদের প্রত্যেককে আমার সুবিধা না হয়। প্রভু আমাদের শিশু, প্রভু কোমল, প্রভু নরম, তাকে আমরা ধীরে ধীরে এই রথ মানে আমরা কিন্তু তাকে কোলে করে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই তাকে সেইভাবে ধীরে ধীরে প্রভু জয়ের তৈরি করতে আপনারা তাকে নিয়ে যাবেন, যাতে তার কোনো রকম শরীরে আঘাত বা তার কোনো রকম গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্যমণ্ডিত আমাদের প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে। সমস্ত দর্শনার্থীদের আমরা অনুরোধ করছি, যারা ব্রেক বা আমাদের বিপজ্জনক সীমানার মধ্যে রয়েছেন, তারা রথের রশির সামনে চলে যান। আর কিছুক্ষণ পরে আমাদের মঙ্গল আরতির মাধ্যমে রথযাত্রার সূচনা হবে। আমাদের রথের রশি মহিলা কাঠির সামনে যারা থাকেন নেতৃত্বে, তারা অবশ্যই কাঠির কাঠি চলে যাবেন। বন্ধুরা, কত মানুষের ভিড় জমে গেছে দেখুন, প্রভুকে তার মাসির বাড়ি নিয়ে যাবে বলে। মানুষের উন্মাদনা দেখেছেন, কত আনন্দ। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু আকাশ সুন্দর লাগলে কি হবে, আজ ভীষণ গরম এবং রোদ আছে, তাই সমস্যা হচ্ছে, গরমে মানুষের কষ্ট হচ্ছে। ইতিমধ্যেই প্রভুর পূজা অর্চনা, মঙ্গল আরতি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই রথ টান শুরু হয়ে যাবে। রথের যে দড়ি, সেই দড়ি ছাড়ার কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন দড়ি ছেড়ে দিয়েছে।
বন্ধুরা, যে কোনো মুহূর্তে রড টান শুরু হয়ে যাবে। মানুষ পজিশন নিয়ে নিয়েছে রড টানার জন্য। বলতে বলতেই সেই মহাক্ষণ শুরু হয়ে গেছে। রথ তার জায়গা থেকে 1 বছর বাদে আবার নেমে পড়েছে। প্রভু চললেন তার মাসির বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মহাক্ষণ। বন্ধুরা, আমরা এখন যাব রথের সামনে সামনে, আর আপনাদেরকে দেখাবো রথ কিভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রথ এগিয়ে যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, দৃশ্যটি দেখুন, কি অপরূপ দৃশ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পায় এই গুপ্তিপাড়ার রথযাত্রা উৎসব। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সুন্দরভাবে রথ যাচ্ছে আমাদের মাটির বাড়ি, পথে গুটি গুটি পায়ে। চলেন চলেন, ছাড়বেন না, চলেন চলেন চলেন। গান শুরু করুন, নীল ঘোড়া দিকে গান শুরু করুন, নীল ঘোড়া যেভাবে যাচ্ছে
বন্ধুরা, গুপ্তিপাড়ার রথে দুবার টান হয়। একবার দুপুর 12টায়, তখন এসে রথ অর্ধেক রাস্তা এসে দাঁড়িয়ে পড়ে। আবার বিকেল 4টেই আবার বাকি অর্ধেক রাস্তা যায়। প্রথম যে অর্ধেক রাস্তা রথ যায়, সেই রাস্তা অতিক্রম আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তারপর রথ থেমে যাবে। আবার বিকাল 4টেই শুরু হবে রথ টান। বন্ধুরা, এখনকার মতো রথ টান এখানেই শেষ হলো। রথ এসে দাঁড়িয়ে গেছে, সবাই পূজা দেওয়া শুরু করেছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।